নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী প্রস্তাবিত রাম মন্দির নিয়ে এবার প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, নন্দীগ্রাম শহীদদের জায়গা, সেখানে শহীদ পরিবার সহ সাধারণ মানুষের চিকিৎসার জন্য একটি হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা করেছিলাম, সেই জন্য মানুষ ছবি দিয়েছিলেন। এখন শুনছি সেখানে রাম মন্দির গড়ে তোলা হবে। 22শে জানুয়ারি রাম মন্দিরের বর্ষপূর্তিতে নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা প্রসঙ্গে কটাক্ষ। পাল্টা বিজেপির দাবি, মন্দিরের পাশাপাশি ওখানে মানুষের প্রয়োজন মেটানোর জন্য যা যা দরকার সেই সমস্ত কিছুই করা হবে। আমার জায়গা আছে, একটা 2.5 বিঘা জায়গা আছে সোনাচুর। ওই জায়গায় আমরা স্থায়ী রাম মন্দির নির্মাণ করব এবং 6 এপ্রিল রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন। আমি সুফিয়ানদাকে বলবো, বাপ্পাকে বলবো, আমাদের এই যখন আহত হচ্ছে, শহীদরা মারা যাচ্ছে, কত লোক আহত হচ্ছে, তখন আমরা কথা দিয়েছিলাম শহীদদের নামে আমরা হাসপাতাল করে দেব। আমরা কথা দিয়েছি। মানবাজারে হাসপাতাল নির্মাণে বাধা মন্ত্রীর। উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের। বহু বছর আগে মহকুমা হিসেবে ঘোষণা হওয়ার পরেও সংস্কার হয়নি মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালের। গ্রামীণ হাসপাতাল আর আশেপাশে ব্লক হাসপাতালের চিকিৎসার উপরই নির্ভর করে দিন কাটাচ্ছে মানুষ। প্রয়োজনীয় ওষুধ, সঠিক চিকিৎসা, বিশেষজ্ঞ ডাক্তার মেলে না কিছুই। ফলে যত দিন যাচ্ছে ততই ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। আমরা এখানে একদম হসপিটাল চাই, সুপার স্পেশালিস্ট হসপিটাল চাই না। পরিকল্পনার কথা জানানো হয় না, তবে আড়ালে আবডালে শোনা যাচ্ছে যে এখানকার হসপিটালটা স্থানান্তর করার একটা কথা শুনেছি। আমি সেরকম ঠিক বলতে পারছি না, তবে শুনেছি মানুষের মুখে। দেখুন, এখন আজকে আমিও শুনেছি যে ডাঙ্গরডিতে এরকম অবরোধ চলছে। আমরা আলোচনার মাধ্যমে সমস্ত আমাদের ডিএম, বিএসএমএইচ, আমাদের এসডিও, বিডিও সবাই আলোচনার সাপেক্ষে হসপিটালটা অবশ্যই হবে, না হওয়ার নয়, তবে আমাদের মানবাজার সাব ডিভিশনের মধ্যেই হবে। আমাদের জায়গা দেখা হয়ে গেছে, আমরা ওখানে। যক্ষ্মা ঠেকাতে উদ্যোগ আলিপুরদুয়ারে। প্রাপ্ত বয়স্কদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু। রবিবার কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালেও বসে শিবির। হাজির ছিলেন কালচিনির ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শ্রীকান্ত মণ্ডল। সূত্রের খবর, যক্ষ্মা নিয়ে ব্লক জুড়ে সার্ভের মাধ্যমে রোগীদের চিহ্নিত করে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। আধিকারিকরা জানান, সার্ভের পর 25,000 লোককে চিহ্নিত করা হয়েছিল। তারা সবাই ভ্যাকসিন নিতে রাজি হওয়ায় এই শিবিরের আয়োজন। ফের মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার 2 বাংলাদেশি। অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করে সাগরপাড়া থানার পুলিশ। চরকাকমারি এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন 2জন ব্যক্তিকে ডেকে চলে জিজ্ঞাসাবাদ। উত্তরে গোলমাল মেলায় তাদের 2জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসায় জানায়, কয়েক মাস আগে আসামের সীমান্তবর্তী বর্ডার এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল তারা। তারপর ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করেছিল।